আসসালামু আলাইকুম। তো সবার ১ম এ আপনাদেরকে জানাই রমজান মুবারক। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি মুরগির বাচ্চা। তো নতুন মুরগির বাচ্চা আমি এনেছি যেগুলো আপনাদেরকে দেখাবো আর এই একটি ম্যাচের বস্তাও এনেছি। তো মুরগি কেনার ২ দিন আগেই আমি ম্যাচের বস্তা এনে ফেলেছি আর আজকে এনেছি এই মুরগির বাচ্চাগুলিকে। তো মুরগির বাচ্চাগুলি একসাথেই জড়ো হয়ে রয়েছে। যদিও এটা একদমই ঠিক নয় কারণ মুরগির বাচ্চা চাপাচাপি করে অনেক মারা যায়। তো আমি এরকমভাবে কেন রেখেছি? যেহেতু কম বাচ্চা রয়েছে, মাত্র একটা ঝুড়িই বাচ্চা রয়েছে, তার কারণে আমি আর ব্রুডিং এরিয়া করিনি। এর পাশাপাশি ঠান্ডাটাও এখন অনেকটি কম রয়েছে, তার কারণে আর মনে হলো কি না ব্রুডিং এরিয়া না করলেও চলে যাবে ইনশাআল্লাহ। তো দেখা যাক মুরগির বাচ্চাগুলি কতদিনে বড় হয়। আর এর পাশাপাশি আমি এগুলো এখন থেকেই বিক্রি করব। এখন থেকেই মানে আমি একটা ভ্যাকসিন করার পরেই বিক্রি করব। আর এর মধ্যে একটা বাচ্চা রয়েছে, একটা নয় ২ টো বাচ্চা রয়েছে, তার কালারটা একটু ডিফারেন্ট। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তার আগে আমি পুরো কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো ভিতর থেকে অনেক বাচ্চাগুলি কত সুন্দর লাগছে দেখুন। আর এইসব বাচ্চাগুলি একদিন এত বড় হয়ে যাবে যখন ২, ৩, ৪ কেজি পর্যন্ত ওয়েট হয়ে যায়। হ্যাঁ, এর আগের যে আমি মুরগির বাচ্চাগুলি এনেছিলাম সেইগুলি ৩ মাসে বয়স হয়েছিল ৪.৫ কেজি। মানে বুঝতেই পারছেন কতটা ওয়েট গেইন করে এরা। তো এগুলি পুরো কোম্পানির বাচ্চা, তার কারণেই কোনো ফল্ট যায় না আর এবং ভালো একটা প্রফিট পাওয়া যায়। তো চলো আমি এগুলিকে বিক্রি তো করবই ছোট অবস্থায় এবং বড় করার চেষ্টা করব যদি না সবগুলি বিক্রি হয়ে যায়। তো এই যে বাচ্চাটি আছে এটা একটু ডিফারেন্ট কালার। এটি রয়েছে এবং আরও একটি রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি রয়েছে, আরও একটি বাচ্চা রয়েছে এরকম ডিফারেন্ট কালার যেটি অনেকটি সুন্দর লাগছে। এটির উপরে একটু সিলভার কালার টাইপের রয়েছে। জানি না এটা বড় হয়ে কী হবে। নরমালি তো সাদা বাচ্চাগুলি ছোটোবেলায় হলুদ থাকে। বাট এটার কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন। যখন আমরা এরকম মুরগির বাচ্চা একটা পুতুল পাওয়া যায় দোকান থেকে কিনে আনি, সেই রকম কালারই এটার গায়ে রয়েছে। তো জানি না এটা বড় হয়ে কী হবে? যদি আমার কাছে থাকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যদি বিক্রি হয়ে যায় তো আর কিছু করার নেই। তো বাচ্চাটির কালারটি আমার কাছে অনেক ইউনিক লেগেছে, যেটি এর আগে আমার কাছে হয়নি। এটি রয়েছে এবং আরও একটি রয়েছে। এটিকে আমি ছেড়ে দিলাম। তো আরও একটি এইরকমই কালার বাচ্চা রয়েছে। এর আগে কখনো আমার কাছে এরকম কালারের বাচ্চা আসেনি। তো কালো এসেছে, এরকম অনেক কালার এসছে বাট এই কালারের বাচ্চাটি আসেনি। তার জন্য এটি নিয়ে আমি অনেকটা আগ্রহী রয়েছি। কি কেমন হয় দেখতে হয়, আমি দেখতে চাই। তো চলো এবার আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আমি মুরগির বাচ্চাটিকে রেখেছি। মানে আমি তো এটাকে ব্রুডিং করিনি। আ যেহেতু ঠান্ডা একটু কম রয়েছে তার জন্যে মনে হলো কি ব্রুডিং না করলেও কোনো সমস্যা হবে না। তার জন্য আমি ব্রুডিং করিনি। বাট কী করে আমি রেখেছি সেটা আপনাদেরকে দেখাই। আমি একটা যে কার্ডবোর্ড হয় এগুলি অনায়াসে খাবার দোকানে পেয়ে যাবে। খাবারের যেসব চিপসের প্যাকেট হয়, এটা নুডলসের প্যাকেট। তো এটা আমি নিয়ে নিয়েছি। এর নিচে আমি একটা লেপ বিছিয়েছি। লেপ বলে এটাকে সাধারণত। তো এই পর্যন্ত আমি কাঠের তুষ দিয়েছি। তার উপরেই আমি পেপার দিয়েছি। দেখতেই পাচ্ছেন ওই যে পেপারটি রয়েছে, পেপারের উপরেই এই বাচ্চাগুলি রয়েছে। ১ম এ আমার রয়েছে যে লেপ বা আপনারা যেটা বলেন সেটা। তার উপরেই যে বোর্ডটা রয়েছে যে আ কি বলে এটাকে যে বক্সটা রয়েছে ওই বক্সটা, তার উপরে দিয়েছি আমি কাঠের গুঁড়া, তার উপরে দিয়েছি পেপার, তার উপরে বাচ্চাগুলিকে রেখেছি এবং উপর থেকে আমি এই চটের বস্তা, যেটিকে পাটের বস্তা হয়, সম্ভবত পাটের বস্তা বলা হয়। তো পাটের বস্তা রেখেছি এবং এই ছোট, ছোট জায়গাগুলিকে রেখেছি আমি অক্সিজেনের জন্য। এই পারে ওই পারে ছিল একটা, এই একটা আর এবং এই সামনে একটা। তো এই ছিদ্রগুলোর কারণ হচ্ছে যাতে ওরা একটু অক্সিজেন নিতে পারে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর যদি আপনাদের বাচ্চা লাগে আমার কাছে কমেন্ট করে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।